অনেকদিন পরে আমি ফুপি হয়ে গেলাম গাইস। আর আজকে আমি তোমাদের সাথে ফুপি হওয়ার যে আনন্দ সেটা শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি ফুপি হয়ে গিয়েছিলাম এপ্রিল মাসের 17 তারিখে। কিন্তু গাইস আমার ভাইরা থাকে অনেক দূরে, তাই সাথে সাথে দেখতে যেতে পারি নাই। তো আমি আমার নিউবর্ন ভাতিজিকে দেখতে চলে গিয়েছিলাম এপ্রিল মাসের 21 তারিখে। তো হঠাৎ আমার ছোট খালা আমাদের ফোন দিয়ে বলল, চলো আমরা সদ্যজাত পরীটাকে দেখে আসি। আমার ছোট খালা আমি গাড়িতে করে রওনা দিয়ে দিলাম নবজাতক পরী দেখতে। আর আমাদের গাড়িটা চালাচ্ছিল আমাদের খালু। আমার খালু কিন্তু অনেক ভালো গাড়ি চালায়। গাইস বনশ্রী থেকে মিরপুরের দূরত্ব কিন্তু অনেক। আমরা যদি সিএনজিতে যাই তাহলে 2 ঘন্টা তো লেগেই যায়। আমার ছোট খালা এত সুন্দর করে গাড়ি চালাচ্ছিল, রাস্তা খুব ছোট মনে হচ্ছিল আর আমরা খুব জলদি চলে গিয়েছিলাম মিরপুরে। আর কিছু কিছু রাস্তা চলতে কিন্তু খুবই ভালো লাগে, আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর লাগে। তো রাস্তা দেখতে দেখতে কখন যে রাস্তা শেষ হয়ে গিয়েছে টেরই পাইনি। গিয়ে পৌঁছে গেলাম বড় মামির বাসায়। আর বড় মামির বাসায় গিয়ে বড় মামিকে নিয়ে রওনা দিলাম ভাতিজি দেখতে। কারণটা হচ্ছে আমার ভাতিজি ছিল তার নানু বাসায়, আর আমাদের এই ছোট্ট পরীটাকে নিয়ে হাঁটি হাঁটি পা করে আমি নিচে নেমে গেলাম। নানুর জন্য কত মায়া, নানুকে বলছে চলো নানু আমি তোমাকে নিয়ে যাই, তুমি হাঁটতে পারো না। আসলে বাচ্চারা যেরকম দেখতে মায়াবতী হয় তাদের ভেতরটা সেরকম মায়ায় ভরা হয়। আর আমাদের এই ছোট্ট অ্যাঞ্জেল ছবি তুলতে খুব পছন্দ করে। যখনই তার সামনে ক্যামেরাটা ধরি না তখন সে সেই লেভেলে খুশি হয়ে যায়। তারপর আম্মু আর মামিকে তাদের বিয়ের কাছে রেখে চলে গিয়েছিলাম নবজাতক পরীর জন্য গিফট কিনতে। তো আমরা চলে গিয়েছিলাম মিরপুর একে গিফট কেনার জন্য। মার্কেটে যে গাইস বাচ্চাদের এত সুন্দর সুন্দর জামা দেখে মনে হচ্ছিল আমিও বেবি হয়ে যাই, থাকলে কতই না ভালো হতো। এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমিও পরতে পারতাম। আর ছোট বাচ্চা মেয়েদের ড্রেসগুলা জুতাগুলা এতই সুন্দর হয়, মনে হয় যেন পুতুলের জন্য ড্রেস কিনতেছে। ছোট্ট ছোট্ট জামার মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন করা, কত যে ভাল লাগে দেখতে। তো বাচ্চাদের জন্য কমফোর্টেবল ড্রেস হিসেবে দোকানদার আমাদেরকে বেলি ফ্যাশনের ড্রেসটা দেখাচ্ছিল। তারা আমাদেরকে বলতেছিল বেলি ফ্যাশনের ড্রেসগুলো নাকি বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক হয়। আর আমাদেরও ডিজাইনগুলো খুব পছন্দ হচ্ছিল, তাই আমরা এই দোকান থেকে কিছু ড্রেস কিনে নিলাম। তোমরা যারা ছোট বাচ্চাদের জন্য ড্রেস কিনতে চাও তারা কিন্তু বেলি ফ্যাশনের ড্রেসগুলো কিনতে পারো। এই ড্রেসগুলো কিন্তু ডিজাইনগুলো খুবই সুন্দর আর খুবই আরামদায়ক, সফট কাপড়ের ছিল। সবকিছু শেষে আমি চিন্তা করতেছিলাম বাবুটার জন্য আমি কি দিব। তো আমার এরকম দেখতে দেখতে জুতোগুলো দেখতে দেখতে একটা জুতো পছন্দ হয়ে গিয়েছিল। বাচ্চাদের পায়ে সুন্দর জুতা পরলে অনেক ভালো লাগে, তো আমি এই পিঙ্ক কালার জুতাটা নিয়ে নিয়েছিলাম। তার সাথে আমি কিছু খেলনাও কিনে নিলাম, যাতে যখন বাবু কান্না করবে তখন যখন ঝুনি ঝুনি বাজাবে আর বাবু কান্না থেমে যাবে। সবকিছু নিয়ে তারপর আমরা চলে আসলাম বাবু দেখার জন্য বাবুর নানু বাসায়। এই দেখেন আমি কত সুন্দর করে বাবুটাকে কোলে নিয়ে নিয়েছি, দেখেছেন? আপনারা কি পারেন এত সুন্দর করে বাবু কোলে নিতে? গাইস আমি তেমন একটা কোলে নিতে পারি না, কিন্তু ছোট বাচ্চা দেখলে আমি অবশ্যই কোলে নেওয়ার চেষ্টা করি। তো বিয়ে বাড়িতে গিয়েছি, নাস্তা তো অনেক হবে তাই না? তো এত এত নাস্তা দিয়ে আমাদেরকে বসায় দিল সামনে। অনেক অনেক গল্প করে অনেক অনেক খাওয়া দাওয়া করে তারপর আমরা রওনা দিচ্ছিলাম, কিন্তু আমার তো আসতেই মন চাচ্ছিল না, কারণ আমার বাচ্চা খুবই ভালো লাগে। তো আর ভাতিজি নিজের ভাতিজি বলে কথা, আসলে নিজের ভাইয়ের বাচ্চাদের জন্য আসলে অনেক টান অনুভব হয়। কিন্তু আসলে আমার আপন ভাই নাই, কিন্তু তারপরও আমার মামাতো ভাই খালাতো ভাই এরাই আমার আপন, এরাই আমার সবকিছু। তো রাস্তা দিয়ে আসার সময় আজকে অনেক জ্যাম পড়েছিল, অনেকক্ষণ রাস্তায় বসেছিলাম আর এত গরম ছিল কি আর বলবো। এই জ্যামের জন্য ঘর থেকে বের হতে ইচ্ছা করে না, যখনই বের হই তখনই জ্যাম আমার পিছুই ছাড়ে না। জ্যাম মনে হয় আমার প্রেমে পড়ে গেছে, তাই না বলো? প্রেমে পড়ার কথা ছিল কোন রোমিওর, কিন্তু ফাটা কপাল, কি আর করার। যাই হোক, তোমরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই একটা লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দিবে। আর তোমাদের যাদের ভাতিজি হয়েছে তোমরা তাদেরকে কি গিফট করেছো অবশ্যই আমাকে জানাবে, কারণ আমি গিফট কিনতে গেলে খুবই কনফিউজড হয়ে যাই, কি কিনবো কি থেকে কি দেবো কিছুই বুঝতে পারি না। লাস্ট টাইমে আমার অনেক ঘুম আসতেছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।